এশিয়ান কাপ বাছাই পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে যদি মুখোমুখি হয় বাংলাদেশ ও সিঙ্গাপুর, আর সেখানে যদি লড়াইটা হয়ে ওঠে সমানে সমান, অনেক বিশ্লেষক হয়তো শক্তির বিচারে সিঙ্গাপুরকে একটু এগিয়ে রাখছেন, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন গল্প। কারণ বর্তমান বাংলাদেশ দল এখন আগের মতো নেই। দলে এসেছে নতুন আত্মবিশ্বাস, অভিজ্ঞতার মিশেল আর কৌশলগত পরিবর্তন। তাই চলতি মাসের ৩১ তারিখে মাঠে গড়াতে যাওয়া এই ম্যাচটি নিয়ে ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। অনেক বিশ্লেষকই মনে করছেন, সঠিক পরিকল্পনা এবং দলের সমন্বয় ঠিক থাকলে এই ম্যাচে সিঙ্গাপুরকে হারানোর বাস্তব সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই ৩টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে, যেগুলোর জন্য অনেক ফুটবল বিশ্লেষক বিশ্বাস করছেন এই ম্যাচে বাংলাদেশ বড় চমক দেখাতে পারে। প্রথম কারণটি হল বাংলাদেশের শক্তিশালী মিডফিল্ড এবং ইউরোপীয় অভিজ্ঞতার উপস্থিতি। আধুনিক ফুটবলে মিডফিল্ডকে বলা হয় পুরো দলের ইঞ্জিন রুম, আর সেই জায়গাটিতেই বর্তমানে বাংলাদেশের শক্তি সবচেয়ে বেশি। বিশেষ করে দলে রয়েছেন হামজা চৌধুরীর মতো একজন খেলোয়াড়, যিনি ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। তার বল কন্ট্রোল, ট্যাকলিং দক্ষতা এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাংলাদেশের মিডফিল্ডকে অনেক বেশি স্থিতিশীল ও কার্যকর করে তোলে। মাঝমাঠে বল দখল ধরে রাখা, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া এবং দ্রুত আক্রমণ তৈরি করার ক্ষেত্রে হামজার ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপস্থিতি শুধু খেলায় নয়, পুরো দলের মানসিক শক্তিতেও ইতিবাচক প্রভাব ফেলে। এর পাশাপাশি দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার কথা অবশ্যই বলতে হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় তিনি। মাঠে তার নেতৃত্ব, অভিজ্ঞতা এবং ম্যাচ পড়ার অসাধারণ ক্ষমতা পুরো দলকে সংগঠিত রাখতে সাহায্য করে। কঠিন মুহূর্তে কিভাবে খেলাটাকে নিয়ন্ত্রণে আনতে হয় সেই দক্ষতা তার রয়েছে। আর মাঝমাঠের আগে গুরুত্বপূর্ণ নাম সুমিত সুম। তার পরিশ্রমী খেলা, বল দখলের ক্ষমতা এবং আক্রমণ গঠনে অবদান বাংলাদেশের মিডফিল্ডকে আরও ভারসাম্যপূর্ণ করে তোলে। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এবং সুমিত সুম, এই তিনজনের সমন্বয় বাংলাদেশের মাঝমাঠকে অনেক বেশি শক্তিশালী এবং কার্যকর একটি ইউনিটে পরিণত করেছে। দ্বিতীয় বড় কারণ হল দলের আত্মবিশ্বাস এবং নতুন উদ্যম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল দলে একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামলেই খেলোয়াড়দের মধ্যে কিছুটা চাপ বা দ্বিধা দেখা যেত, কিন্তু এখন সেই মানসিকতা অনেকটাই বদলে গেছে। তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে দলটি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া, আর অভিজ্ঞ খেলোয়াড়রা সেই তরুণদের সঠিকভাবে গাইড করছে। ফলে পুরো দলটি এখন এক ধরনের ইতিবাচক শক্তিতে ভরপুর। এছাড়াও খেলোয়াড়দের ফিটনেস, অনুশীলনের মান এবং কৌশলগত প্রস্তুতিও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। বর্তমানে কোচিং স্টাফ প্রতিপক্ষ দলকে বিশ্লেষণ করে ম্যাচ পরিকল্পনা তৈরি করছে। আধুনিক ফুটবলে এই বিশ্লেষণ ভিত্তিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের দুর্বলতা কোথায়, কোন জায়গায় চাপ তৈরি করা যায়, এসব বিষয় মাথায় রেখেই এখন পরিকল্পনা সাজানো হচ্ছে। ফলে মাঠে নামার আগেই দলটি মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত থাকে। তৃতীয় এবং শেষ কারণটি হল টিম ওয়ার্ক এবং কৌশলগত ফুটবল। আধুনিক ফুটবলে শুধু তারকা খেলোয়াড় থাকলেই সাফল্য পাওয়া যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো দলের সমন্বয় এবং পরিকল্পিত খেলা। বাংলাদেশ দল এখন ধীরে ধীরে একটি সংগঠিত ইউনিটে পরিণত হচ্ছে। ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড হয়ে আক্রমণ, প্রতিটি বিভাগেই খেলোয়াড়দের মধ্যে সমন্বয় আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে। খেলোয়াড়রা এখন একে অপরকে ভালোভাবে বুঝতে পারছে, যার ফলে মাঠে পাসিং মুভমেন্ট এবং আক্রমণ গঠন অনেক বেশি গতিশীল ও দ্রুত হয়ে উঠছে। বিশেষ করে দ্রুত পাসিং ফুটবল, হঠাৎ করে কাউন্টার অ্যাটাক এবং সেট পিস থেকে গোল করার কৌশল এখন দলের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অনেক সময় বড় ম্যাচে এই ধরনের কৌশলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। তাই সঠিক মুহূর্তে সঠিক পরিকল্পনা কাজে লাগাতে পারলে বাংলাদেশ এই ম্যাচে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। সবকিছু মিলিয়ে বলা যায়, সিঙ্গাপুর নিঃসন্দেহে একটি শক্ত প্রতিপক্ষ। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে একেবারেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শক্তিশালী মিডফিল্ড, দলের নতুন আত্মবিশ্বাস এবং উন্নত টিম ওয়ার্ক, এই 3টি বড় কারণই বাংলাদেশের জয়ের আশা বাড়িয়ে দিচ্ছে। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এবং সুমিত সুমের মতো অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল দল এই ম্যাচে বড় চমক দেখাতে পারে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হয়। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচটি হতে যাচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রোমাঞ্চকর একটি লড়াই। তাই এই ম্যাচটি মিস করার সুযোগ নেই ফুটবল প্রেমীদের জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, এই গুরুত্বপূর্ণ ম্যাচে কি বাংলাদেশ সত্যিই সিঙ্গাপুরকে হারাতে পারবে, নাকি ম্যাচটি হবে সমান তালে লড়াইয়ের?
অবশ্যই আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনারা কাকে এগিয়ে রাখছেন এই ম্যাচে।